Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। হঠাৎ দাঁতের ব্যথা, কোমরের ব্যথা বা মাংসপেশির ব্যথা কিংবা মাসিকের অসহনীয়ত ব্যথা, ডাক্তারের আপনার নোপেন 50 ml ট্যাবলেট খেতে বলেছে, কিন্তু প্রশ্ন হলো এই ট্যাবলেটটি কি সত্যি নোপেন কাজ করে নাকি ভুলভাবে খেলেই এতে জানতে পারবেন গ্যাস্ট্রিক আলসার এমনকি কিডনির সমস্যা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নোপেন 50 mg ট্যাবলেটের উপকারিতা, সঠিক খাওয়া নিয়ম ও পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে। নোপেন এই 50 mg ট্যাবলেটটি নিয়ে কি ট্যাবলেট, এটি কী কাজ করে। নোপেন 50 mg ট্যাবলেটের মূল উপাদান ডাইনিও পটাশিয়াম এবং এটি এক ধরনের পেন কিলার এবং এনএসআইডি মানে নন স্টেরয়েড অ্যান্টিফ্লামেটরি ড্রাগ। সহজ ভাষায় একটি শরীরের ব্যথা, ফোলা এবং প্রদাহ কমাতে কাজ করে। এই ওষুধটির উপকারিতা ও শরীরের ব্যথা কমায়, যেমন কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, মাংসপেশি ব্যথা, দাঁতের ব্যথা কমাতে ওষুধটি ব্যবহার করা হয়। দাঁত নড়া বা দাঁত উঠে গেছে, দাঁতের ইনফেকশন, পরে ব্যথা কমাতে এই ওষুধটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে। মাসিকের ব্যথা দূর করতে অসহনীয়তা ব্যবহার করা হয়। মেয়েদের তীব্র মাসিকের ব্যথা কমাতে এটি অনেক সময় ব্যবহার করা হয়। জয়েন্টের ব্যথা দূর করতে ওষুধটি ব্যবহার করা হয়, যেমন আর্থ্রাইটিস, অস্থোপেডিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস। অপারেশনের পর ব্যথা দূর করতে অসহনীয়তা ব্যথা কাজ করা হয়। ছোটোখাটো অপারেশন বা আঘাতের পরে ব্যথা হয়, সেটি কমাতে এই ওষুধটি কার্যকরী ভূমিকা পালন করে। মাইগ্রেনের ব্যথা দূর করতেই এই ওষুধটি ব্যবহার করা হয়। মাথা ব্যথা, তীব্র মাইগ্রেনের ব্যথা শুরুতে চিকিৎসক এটি দিতে পারে। এই ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার খেতে বলা হয়, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া সবচেয়ে ভালো হবে। এই ওষুধটি খাওয়ার আগে খেতে হবে এবং এই ওষুধটি খেয়ে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। পাশাপাশি গ্যাস্ট্রিক ওষুধ সেবন করতে হবে। তো ওষুধটি কিছু পার্শ্ববর্তী আছে, যেমন গ্যাস্ট্রিক, খুব জ্বালা পড়া, পেটে ব্যথা, বমি ভাব, শরীরের ব্যথা, পানি আসা, দুর্বল লাগা, কালো পায়খানা, রক্তবৃত, প্রপেট ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি। সতর্কতা: যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, যে সকল রোগীদের কিডনি রোগ হয়েছে, যাদের হার্টের রোগ বা উচ্চ রক্তচাপ আছে বা অ্যাজমা আছে, সে সকল রোগীর ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে এই ওষুধটি ব্যবহার করতে হবে। পাশাপাশি যারা গর্ভবতী মহিলা আছেন, বিশেষ করে গর্ভের শেষের 3 মাস এই ওষুধটি না খাওয়াই সবচেয়ে ভালো হবে। অন্য কোনো পেন কিলারের সাথে এই ওষুধটি খাওয়া যাবে না, যেমন আইবুপ্রোফেন, নেপ্রোক্সেন, কেটোলাক একসাথে না খাওয়াটাই সবচেয়ে ভালো হবে, এতে সাইড এফেক্ট বাড়তে পারে। তো বন্ধুরা, মনে রাখবেন, নোপেন এই 50 mg ট্যাবলেটটি ব্যথা কমায়, কিন্তু ব্যথার আসল কারণ ছাড়াই না। তাই বারবার ব্যথা হলে শুধু এই পেন কিলার খেয়ে চাপা না দিয়ে কারণ খুঁজে চিকিৎসা নিতে হবে। তো বন্ধুরা, এই পেন কিলার দিয়ে ব্যথা চুপ করানো যায়, কিন্তু রোগ লুকিয়ে রাখা যায় না। তাই অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে এবং ভালো চিকিৎসা নিতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং ভিডিওর এই নোপেন 50 mg ট্যাবলেট বিস্তারিত যদি কোনো জানার প্রশ্ন থাকে আপনার, অবশ্যই কমেন্ট করবেন, আমরা যথাসময়ে আপনার প্রশ্ন উত্তর দেব। আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। Sasto Tips Alpha.